আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। দিনের নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ মায়া তিনি বিসর্জন দিয়েছেন, ত্যাগ তিতিক্ষা পালন করেছেন। নবীজির আপন চাচা, নবীজির গোষ্ঠের মানুষ, বংশের মানুষ, আত্মীয় স্বজন সবাই যখন নবীজির বিপক্ষে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, রাসূল মক্কা ছেড়ে আপনি মদিনায় যান, হিজরত করেন, শান্তিতে থাকতে পারবেন। আমি আপনাকে হুকুম করলাম মক্কা ছেড়ে আপনি মদিনায় যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যেদিন গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার আবাল বৃদ্ধা বনিতা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য সবাই পাগল। আহলান সাহলান, সুস্বাগতম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানিয়ে কাছে নিতে চাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করে গেলেন, ইহুদিদের একজন পণ্ডিত ছিল, আলেম ছিল, নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان أول ما قال يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সবাই যখন নবীজিকে দেখার জন্য পাগল, আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির জন্য ব্যাকুল পারা। তাওরাত কিতাবের মধ্যে আমি শুনেছি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার কাছে যাইনি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছে গেছি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার জন্য। আল্লাহ নবী চেহারা দেখার পরে আমি বুঝতে পারলাম لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه وعرفت أن وجهه ليس بوجه كذاب। নবীজির চেহারা দেখে আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, ইনি হলেন শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কয়, একটু সামনের দিকে আসেন, পিছনে বসেন, দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, ইনি যে আখিরি নবী, শেষ নবী, শেষ রাসূল, আমি তার চেহারা দেখেই বুঝতে পারলাম। মিথ্যাবাদীর চেহারার মধ্যে একটা ছাপ থাকে, কিন্তু রসুলের চেহারা দেখে বুঝতে পারলাম উনি কোনো মিথ্যাবাদী না, উনি শেষ রাসূল, শেষ পয়গম্বর, শেষ নবী। لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت
فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আমরা সকলেই তার চেহারা দেখলাম। বিশেষ করে আমি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা দেখলাম। চেহারা দেখার পরে বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, উনি হলেন শেষ রাসূল, শেষ পয়গম্বর, আখির নবী মুহাম্মদ। হিজরত করে আসার পরে নবীজি ডাক দেয়া কয়, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা যারা এখানে উপস্থিত আছো সকলেই শোনো। চারটা নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি, চারটা নির্দেশ তোমরা সর্বদা সব সময় পালন করবে। একটা হলো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম আসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। আফসুস সালাম, একে অপরকে তোমরা সালাম প্রদান করো। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। আসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, মানুষ যখন ঘুমের ঘরে থাকে, আসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন তোমরা ওঠো, ওঠার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করো। তাহাজ্জুদ নামাজ আদায় করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতার মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ খাতা মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু মিনাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে জীবনের গুনাহ খাতা মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এমন ভাবে জীবনের গুনাহ খাতা মাফ করে, নবজাতক শিশু মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রকম নিষ্পাপ হয়ে আসে, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, যতই গুনাহ করুক না কেন, মাপ চাওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, নবীজি মক্কা থেকে মদিনায় যেদিন আসলেন, মদিনায় আসার পরে 4টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত হলো আফসুস সালাম, একে অপরকে তোমরা সালাম প্রদান করো। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার
সম্পর্ক তোমরা বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। এই চারটা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, নিরাপদে সহি সালামতে জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। চারটা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। নবীজিকে দেখার পর সবাই নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এটা দেখার জন্য। নবীজি বললেন তোমরা চারটা কাজ করো, জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়া সহজ করে নাও। তাদখুলুল জান্নাতা বিসালামিন, জান্নাতে যাইবা, জান্নাতের রাস্তা সহজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে নূরুল কুরআন, তাফসিরে আনওয়ারুল কুরআন, তাফসিরে তাওজিহুল কুরআন, পৃথিবীতে যতগুলো তাফসির গ্রন্থ আছে, বাংলাদেশের মধ্যে যতগুলো তাফসিরে গ্রন্থ আছে, যতগুলো তাফসিরের গ্রন্থ আছে, এই তাফসিরের গ্রন্থের মধ্যে কিতাবগুলোর মধ্যে সূরা নূহের এই তাফসির করতে যা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মালিকের কাছে কোনো ব্যক্তি যদি 1000 বছর গুনাহ করার পরেও যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কাছে যে মাফ চাবে শুধু মানুষদেরকেই মাফ করবে তা নয়, প্রাণীকুল যারা আছে, সৃষ্টিকুল যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিভাবে? একটা গ্রামের মধ্যে বানরের উৎপাত বৃদ্ধি পাইছে। বানর মানুষদেরকে জ্বালা যন্ত্রণা করে, বাচ্চাদের কাছে এসে ডিস্টার্ব করে, বাড়ির মধ্যে এসে ডিস্টার্ব করে। বানরের উৎপাত বৃদ্ধি পাইছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কয় এলাকার লোকজন মিলে সবাই যখন বুদ্ধি করলো বানরের উৎপাত থেকে কি করা যায়, একজন পরামর্শ দিল বানর যেহেতু এত ডিস্টার্ব করতেছে, এত জ্বালাইতেছে আমাদেরকে, তাহলে কি করো, এই বানরদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, আগুন দিয়ে পুরায়া এরপরে মেরে ফেলো এদেরকে। তো সিদ্ধান্ত গ্রহণ করা হলো এই বানরদের সব বানর একত্রিত করে এই বনের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। বনের মধ্যে যখন আগুন জ্বালিয়ে দিবে, সব বানর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, আমাদের এলাকাটা নিরাপদ থাকবে, আর আর নির্যাতন জ্বালাতন করতে পারবে না, আর জ্বালাতন করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এই জন্য কি করো, বানরদেরকে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। সবাই যখন সিদ্ধান্ত নিল বানরদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, আগুন দিয়ে কেরোসিন তেল দিয়ে যখন বানরদেরকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে ছারখার করতেছে, বানর পুড়ে যাবে ভাব। এমন সময় বানরের সর্দার আসমানের দিকে তাকিয়ে ডাক দেয়, কয় মালিক, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো আমাদেরকে বানাইছেন, আপনি যেহেতু আমাদেরকে বানাইছেন তাইলে আমরা আসমানের দিকে মুখ উঁচু করে আপনার কাছে বললাম ভুল করেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মানুষদেরকে আপনার বান্দাদেরকে আর কখনো কষ্ট দিব না, আপনার বান্দাদেরকে কষ্ট দিছি বিদায় আপনার বান্দারা আমাদের উপর কষ্ট চাপিয়ে দিছে, এখন যদি আগুনে পুড়ায়া দেয়
আগুন যদি জ্বালে ছারখার করে দেয়, আমরা বানরের গোষ্ঠী সবাই যখন ইন্তেকাল করব, মারা যাব, আমাদের কষ্ট হবে। আপনার কাছে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে সকলকে ক্ষমা করিয়া দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বানরের দোয়াটাও কবুল করেছেন। বানরের দোয়া যখন কবুল করে ফেলেছেন, এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা বারিশ বর্ষণ করেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করেছেন। বৃষ্টি যখন নাজিল করেছেন, বৃষ্টি যখন নাজিল হয়ে গেছে জমিনের মধ্যে, আগুন তখন নিভে গেছে। বানরের দল খুশি হয়ে গেছে, আসমানের মালিককে ডাক দেয়া কয়, আল্লাহ মালিক রে, আপনার কাছে ভুল করেছে, আপনার বান্দাদেরকে আমরা কষ্ট দিয়েছি, আর জীবনেও কোনোদিন আপনার বান্দাদেরকে কষ্ট দিব না। এই যে বানরের গোষ্ঠী, বানরের দল মহান আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন বানরদেরকে হেফাজত করেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু বানরদেরকে নয়, প্রাণীর কুলদেরকে নয়, আল্লাহর কাছে যদি কোনো মাখলুক মানুষ ক্ষমা চায়, আল্লাহ মানুষকে তো অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। দুনিয়ার সমস্ত রাত্রেবেলায় দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। রাত যখন গভীর হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমার কোন বান্দা আছো, যাও আমার কাছে ক্ষমা, আমি তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আমার কোন বান্দা আছো রিজিকের অভাবের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি তোমার জীবনের সমস্ত রিজিকের ব্যবস্থা আমি করে দেব। কোন ব্যক্তি যদি ধনী হতে চায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিবেন। আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করবেন। কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। কোনো ব্যক্তির সন্তান হয় না, ওই ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, বলে আস্তাগফিরুল্লাহ, তাইলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি যাকে চাই তাকে বান্দা বানিয়ে রাখি। আমার সব ক্ষমতা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পুরা পৃথিবীর বাদশাহিত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি চাইলে তো একদলকে জাহান্নামে আর একদলকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম। রূহের জগৎ থেকে সর্বপ্রথম আমরা ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভে থেকে আসলাম দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে আবার কিছুদিন থাকবো, এরপরে আমাদের যাইতে হবে কবরে, কবরেও আবার থাকতে পারবো না, উঠতে হবে হাসরে, হাসরেও আবার থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদলকে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, মহান আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, আর একদলকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, আর একদলকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। যারা আমলনামা ভালো হবে, যার নেক আমল ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফার পাঠ করো। আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি
তাফসীরের মধ্যে লেখে ইস্তেগফার পাঠ করলে যার যত সমস্যা আছে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা সমাজের মধ্যে এলাকার মধ্যে বরকত দান করবে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সব সময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের মানুষকেও গুনাহ খাতা মাফ করিয়ে দেয়, 60 বছরের মানুষকেও গুনাহ খাতা মাফ করিয়ে দেয়, 70, 80, 90, 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই গুনাহটা মাফ করতে চায় না হযরত সাহাবায়ে কেরাম, সেই গুনাহটাও মাফ করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন? হযরতে নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনার জাতিরা যেই পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনার জাতিরা যেই পরিমাণ আমার নাফরমানি করতেছে, এই যে আমার নাফরমানি করতেছে, এভাবে যদি করতেই থাকে আসমান থেকে যদি আযাব আর গজব চলে আসে, দুনিয়ার কোনো মানুষ কিন্তু আসমানি গজব ঠেকাইতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ কিন্তু আমার গজব ঠেকাইতে ফেরাইতে পারবে না। নূহ নবী হযরতে পয়গম্বর আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা ওনাকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। 950 বছর দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছে। 80 থেকে 82 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দ্বীন ইসলামের প্রতি এসেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার জাতিদেরকে বলুন তারা যেন ইস্তেগফার পাঠ করে, ক্ষমা পাঠ করে। কারণ হলো রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু মিনাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেয়, নবজাতক শিশু মায়ের পেট থেকে সবে সদ্য মাত্র ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের মধ্যে যেই রকম গুনাহের কালিমা থাকে না, তার দেহের মধ্যে যেই রকম গুনাহের দাগ থাকে না, কোন ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা ওইভাবে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ।